দর্শক, জাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, 18 ঘন্টা পেরিয়ে গেলেও জাকসু নির্বাচনের ফলাফল এখনো হাতে এসে পৌঁছায়নি। আর কতক্ষণ সময় লাগতে পারে এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে যদি জানান আমাদেরকে। যুথি, আসলে জাকসু নির্বাচন নিয়ে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। এই মুহূর্তে আসলে এই সিনেট ভবনে ভোট গণনাকে কেন্দ্র করে এক ধরনের উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। কিছুক্ষণ আগে, অর্থাৎ 1 থেকে 2 মিনিট আগে, একজন নির্বাচনী কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি আসলে সিনেট ভবনে যে ভোট গণনা হচ্ছে, যেখানে আসলে মাইকের মাধ্যমে বিভিন্ন ঘোষণা আসছে, সেই মাইকটি নিয়ে বেশ কিছু দাবি তুলে ধরেছেন। তিনি বলছেন যে যেভাবে আসলে ভোট গণনা চলছে, এটি চলতে থাকলে আগামী 3 দিনেও আসলে এই ভোট গণনা শেষ হবে না। এবং তিনি তার যে সহকর্মী আজ সকালে মারা গিয়েছেন, তিনি আসলে সেই সহকর্মীর মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। তো এই মুহূর্তে আমরা এখানে রয়েছি আসলে এই ভোট গণনাকে কেন্দ্র করে যে ধরনের পরিস্থিতি এখানে তৈরি হচ্ছে, সেই খবরাখবর আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তো এই যে রিটার্নিং কর্মকর্তা, তিনি যেমনটা দাবি করেছেন, তিনি বলছেন যে নির্বাচন কমিশন হঠাৎ করেই অ্যানালগ পদ্ধতিতে আসলে ভোট গণনার সিদ্ধান্ত নেয়, যেটির কারণে আসলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা বলছেন যে এখন থেকে যে ওএমআর সিস্টেমের যেই পদ্ধতিটিতে নির্বাচনের ভোট গণনার কথা ছিল, তারা সেই পদ্ধতিতে আসলে ভোট গণনা করতে চান, এমন দাবি কিন্তু এই শিক্ষকের বক্তব্যের মধ্য দিয়ে উঠে এসেছে। যদিও আমরা এখন পর্যন্ত এর দাবির প্রেক্ষিতে কোনো সিদ্ধান্তের খবর কিন্তু আমরা জানতে পারিনি। হয়তো নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেবেন কিনা আসলে ভোট গণনার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের বিষয়ে, সে বিষয়ে এখনো কোনো সুনিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে যদি আসলে বলাই যায় যে স্থবিরতা তৈরি হয়েছে এই জাকসু নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে, আমরাও দেখছি। আসলে আপনি জানেন যে গতকাল নির্বাচনী কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল আজ দুপুরের মধ্যে আসলে তারা ফলাফল দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু এখন পর্যন্ত সবশেষ যে তথ্যটি রয়েছে, এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদের যেই ব্যালট বাক্স, সেই ব্যালট বাক্সগুলো কিন্তু এখন পর্যন্ত খুলতেই পারেনি। অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনার আনুষ্ঠানিকতা এখনো কিন্তু শুরু হয়নি। তাহলে কখন শুরু হবে আর কখন এই ভোট গণনা শেষ হবে, এই যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এই অনিশ্চয়তা দূর করতে আসলে নির্বাচন কমিশন এখন নতুন কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা সেটির অপেক্ষায় রয়েছে। কিন্তু আমরা তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে জাকসু থেকে সবশেষ খবর।